जी सुहानी घड़ी चमकाते बाका चांद उस दिल अफरोज साथ पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला जी सुहानी चमकाते बाका चांद उस दिल अफरोज साथ पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সিলসিলায়ে খাজগান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন বিরহমাতিকা ইয়া রহমানির রহিমিন। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সবকিছু সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, যে আল্লাহ পাক কিছু কথা আশিক রাসূলদেরকে বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। সে মাওলা পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অন্তঃকরণ আলহামদুলিল্লাহ। এবং সকল নবীর সর্দার মদিনা দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে লাখো কোটি দরুদ সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশিক রাসূলগণ, সুফিবাদ একটা অফুরন্ত নিয়ামতের রাস্তা, যে রাস্তা আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা প্রশ্ন করেছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পৃথিবী থেকে বিদায় নেবেন, এখন হয়তো ইসলাম আমাদের কলবে জাগরণ আছে, পৃথিবী প্রবাহিত হবে, মানুষ বাড়বে দিনের পর দিন, তখন ইসলামকে জাগরণ কে করবেন? আপনি তো খাতামান নবীন, আপনার মাধ্যমে নবুয়তের ধারা আল্লাহ খতম করে দিলেন, আর কোন নবী পৃথিবীতে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবা ইকরামগণ, আমার পর আমার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের ধারা বন্ধ করেছেন, কিন্তু আমার উম্মতের মধ্যে বিলায়েতের ধারা আল্লাহ প্রোভাইড করে দিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর ওলি সুফিবাদ এই জগতে থাকবে, তারাই তোমাদেরকে পথ দেখাবে। আল্লাহর ওলিরা হচ্ছেন নবীদের প্রতিচ্ছবি। নবীরা দুনিয়াতে কি করেছে, কিভাবে চলেছে, মানুষের সাথে কি ব্যবহার করেছে, সমস্ত কিছু এই মানুষকে তারা দেখায় প্রতিচ্ছবি হিসাবে। আমরা তাসাউফের অধীন আছি। সুফিবাদ তাসাউফ কি, তাসাউফের পরিচিতি কি? হযরত আবু বকর শিবলি হযরত মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করেছিলেন, জি তাসাউফ পরিচয় কি? তিনি বলেছিলেন, তুমি আমাকে যেভাবে দেখছো এটা হচ্ছে তাসাউফের নর্মের
পরিচিতি। শিবলি আবার প্রশ্ন করেছিলেন, এর চেয়ে উচ্চমান তাসাউফ কাকে বলে? এবার বলেছিলেন, এ উচ্চমান তাসাউফ তোমার পঞ্চম ইন্দ্র দ্বারা স্পর্শ করতে পারবা না, যতক্ষণ তোমরা আল্লাহর রঙে রঞ্জিত না হওয়া। তা খালাকুল বিআখলাকিল লাহি, তোমরা আল্লাহ স্বভাব যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা তাসাউফের পৌঁছতে পারবা না। আল্লাহর স্বভাব তৈরি করতে বলেছে, আল্লাহ রঙে রঞ্জিত হতে বলেছে। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 138 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে তোমরা আমার স্বভাব তৈরি করো। আল্লাহর স্বভাব, আল্লাহর পরিচয় কি? আল্লাহ হচ্ছে পূত পবিত্র, চরিত্রের কোনো প্রকার কামনা, লালসা, হিংসা, প্রতারণা, জন্য চেতনা, পানাহার, নিদ্রা প্রভৃতি মোটেই আল্লাহ নেই। এবং অসি স্বভাব স্বাভাবিক হতে পারলে জৈবিক উপাদান আবদ্ধ মহাত্ম অসি সত্তার পরিণত হতে পারে পরশমণিতে। অর্থাৎ মহান আল্লাহ ঘোষণা করেছেন যে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা, যে আল্লাহ রঙে রঞ্জিত হও। আল্লাহ ব্যতীত এমন কেউ আছে সর্বোত্তম রং প্রদান করতে পারে? সূরা বাকারা 138 নম্বর আয়াত। যিনি আল্লাহ চরিত্রনিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর স্বভাব হতে পেরেছেন, তিনি আল্লাহ পাকের বেলায়েতের প্রার্থী, ওলি, সুফি, দরবেশ, মুর্শিদ, পীর, মোট কথা ইনসানে কামেল নামে অভিহিত এই জগতে হয়েছে। এমনকি মহামানবের সম্পর্কে আল্লাহ পাক তার পাক পবিত্র কোরআন ভাষায় সুসংবাদ প্রদান করেছেন যে তাদের জন্য রয়েছে এহকাল পরকাল সুসংবাদ। এমন প্রেমিক ক্ষুধাভক্ত অলির অনুমিশ্রিত পথকে বলা হয় তাসাউফ, আল্লাহ রঙে রঞ্জিত। ইসলামের দুটি পন্থা রয়েছেন, একটি জাহিরি, অন্যটি বাতিনি। জাহিরি তার দেহ দেবারণ বা শরীয়ত সম্পত্তির জীবন ব্যবস্থা, আর বাতিন হলো তাসাউফ, ধর্মের সংরক্ষণ বা তার সুষ্ঠুসমূহ প্রতিপালকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মার উন্নতি সাধন, নৈতিক চরিত্রে অপেক্ষয় থেকে আত্মশুদ্ধি লাভ করাই ধর্ম পালনের অন্যতম লক্ষ্য। এই উন্নতি হওয়ার জন্যই তাসাউফ শিক্ষার আবশ্যকতা অপরিহার্য। এই জন্যই তাসাউফ শিক্ষার প্রতি উৎসাহ মনোবিশ্বিত সৃষ্টির উদ্দেশ্যে কামিলাতে তাইয়েবা দ্বিতীয়বার আবির্ভাব হয়েছেন। যেমন মহান আল্লাহ তার পবিত্র কোরআনের ভাষায় রাসূলকে লক্ষ্য করে বলেছিলেন, হে রাসূল, আপনি আবারও জেনে রাখুন, আল্লাহ বাদে অন্য কোনো ইলাহা উপাস্য নেই। ক্ষমা প্রার্থনা করুন আপনার ও মুমিন নরনারীর ত্রুটির জন্য। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে কালিমায়ে তাইয়্যিবা অভ্যন্তরীণ উদ্দেশ্য প্রতি মনোযোগ সঙ্গ সৃষ্টির নিমিত্তে ইলমে তাসাউফ অথবা তরিকতের শিক্ষা প্রতি মুসলমানদের মধ্যে জাগরণ জাগে। তাসাউফ বিষয়টি যেমন একটি আত্মসত্যিক গোপন রহস্যভেদ, রাবিত্ব দুত্ব তাসাউফ শব্দটির মধ্যে একটি গোপন তাৎপর্যপূর্ণ রহস্য নিহিত রয়েছেন। এটি তাসাউফ লেখাটি 4 অক্ষরে সমন্বিত গঠিত হয়ে, যেমন তা, সা, ওয়া, ফা, ফে। এই 4টি অক্ষর সংযত তাসাউফ শব্দের গঠিত। এর প্রতিটি অক্ষরে এক একটি
অর্থপূর্ণ উদ্দেশ্য দ্বারা রহস্যবৃত্ত রয়ে আছে, যথা তা দ্বারা তওবা, তার দ্বারাই তওবা বোঝানো হয়েছে। কারণ তাসাউফ বা সুফি শিক্ষার প্রথম পাঠ সূচনা হয় তওবা দ্বারাই। তওবা দ্বারাই আত্মার পরিশোধন লাভ হয়। কোরআনের ও সুফিবাদের উক্তি দ্বারা তওবা গুরুত্ব ব্যাখ্যা বিশেষ্য দিতে গেলে একটি পৃথক কিতাব রচনা প্রয়োজন। সেজন্য এই বিস্তারিত ব্যাখ্যা বিশেষ বাদ দেওয়া হলো। প্রথমেই তাসাউফের সন্ধান নিতে গেলে প্রথমেই আমাদেরকে কোনো কামেল ওলির কাছে যেয়ে তওবা করতে হবে, তবে আমরা ইসলামের যে বাতিনি জ্ঞান আছে সে জ্ঞানের সন্ধান সেই পীর মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিবেন। সোয়াদ দ্বারায় সাফা বোঝানো হয়েছে, যেহেতু সাফা অর্থ আত্মার পবিত্রকরণ পদ্ধতি। সোয়াদ দ্বারা সাফা আত্মার পবিত্রকরণ পদ্ধতি। এই আত্মার আত্মশুদ্ধি লাভ করা সুফি সাধনের উদ্দেশ্য বা কারণ। আত্মশুদ্ধি ছাড়া সুফি সাধনার সফলতা হাসিল করা সম্ভব নয়। সুফি শাস্ত্রে বা সুফি বাদের ভাষায় আত্মসিদ্ধকে বলা হয় তাজকিরাতুল নফস। ইসলামের নফসে হলো সুফি শিক্ষার দ্বিতীয় পাঠ। যে নফসকে আত্মশুদ্ধি হাসিল পথে বাধার সৃষ্টি করে আছে মানবের পাশবিক প্রবৃত্তি সমূহ। এই পাশবিক প্রবৃত্তি বিরুদ্ধে সুফি তার পুরো জীবনটা আত্মসংগ্রাম রতে থাকেন। অল্প ভাষায় পাশবিক প্রবৃত্তির ব্যাখ্যা প্রদান করা অনেকটা কঠিন ব্যাপার। ওয়া দ্বারাই বেলায়েত অর্থাৎ প্রকাশ্য করা হয়েছে। ওয়া দ্বারাই, কেননা তাসাউফ শিক্ষার প্রথম পাঠ তওবা, দ্বিতীয় পাঠ সাফা, তৃতীয় পাঠ বেলায়েত। প্রমোক্ত দুটি ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে উন্নতি হতে পারলে বেলায়েত হাসিল হয়। বেলায়েত প্রার্থী ওলিদের প্রতি ইলহাম হয়। বেলায়েত প্রার্থী ওলিদের উপর বিশ্ব পরিচালনা গোপন দায়িত্ব ন্যস্ত হয়। ও ফা দ্বারাই ফানাফিল্লাহ বোঝানো হয়েছে। এটি তাসাউফের শিক্ষার চতুর্থ স্তর। এই তাসাউফ শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে এই স্তর উন্নতি সুফিগণ আল্লাহতে বিলীন হয়ে যান। আল্লাহতে তারা বিলীন হয়ে যান। ফানাফিল্লার প্রত্যেক হযরত বাইজিদ মুস্তাফি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবার নামই ফানাফিল্লাহ। আল্লাহর অলিগণ ওসি প্রেমে তাড়নায় সর্বদা আল্লাহতে ডুব হয়ে থাকতে চান। তবে ভাবনার বিষয় এই ওসি চারটি অর্থ অক্ষরে সংযোজন সম্পন্ন বলে যেমন সৃষ্টি হয়েছে তাসাউফ শব্দটি সে অর্থবহ তার্যপূর্ণ। তাসাউফ বিষয়টি চারটি বর্ণের সংক্ষিপ্ত হচ্ছে তে। তে দ্বারা তওবা রয়েছে। তওবা দুই অর্থে বোঝানো হয়েছে। তওবা দুই অর্থে বোঝানো হয়েছে, মৌখিক তওবা, আন্তরিক তওবা। মৌখিক তওবা অর্থ অতীতের পাপ কর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে পাপ কাজে লিপ্ত না হওয়ার ওয়াদা করাকে মৌখিক তওবা বলে। আন্তরিক তওবার অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর থেকে যখন পাপ কর্মের দ্বারা পরিবর্তিত হয় তখনই প্রতিশ্রুতি তওবা পরিপূর্ণ হাসিল হয়। এরূপ তওবাকে আন্তরিক তওবা বলা হয়। তওবার জন্য যারা নিষ্পাপ হয়ে যান এমন পবিত্র হৃদয়ে আল্লাহকে আল্লাহ পাক ভালোবাসেন। যেমন আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেছেন, আল্লাহ মহান বাণী যে তওবা হয়ে করেছে এবং ঈমান এনেছে, তার সৎকর্ম করেছে, আল্লাহ তাদের পাপকর্ম পুণ্যকর্ম দ্বারা পরিবর্তন করে নেবেন। কারণ আল্লাহ ক্ষমাশীল দয়াময়। কারণ আল্লাহ 99 অনুগ্রহ সূচনা গুণ দ্বারা গুণান্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাসাউফের ফানাফিল্লাহ
বা বেলায়েত প্রার্থী। এই যে বেলায়েত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের সর্বপ্রথম বিলায়েত দিয়েছিলেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে। মাওলা আলীকে দিয়েছিলেন। সেদিন আরা বিদায় হদের ভাষণের দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু গাদিরে ঘুমের এক জায়গায় উপস্থিত হয়ে মদিনা এবং মক্কার বীজখানায়, জায়গাটা নাম হচ্ছে গাদিরে ঘুম। সেই গাদিরে ঘুমের জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহী দিলেন, হে রাসূল, যতক্ষণ তুমি যে হুকুম আমি করেছি সেই হুকুম মানুষের কাছে না পৌঁছিয়ে দিবা, ততক্ষণ কিন্তু আমি তোমার নবুয়তের পরিপূর্ণ হবে না তোমার নবুয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করতে মনের দিক দিয়ে একটু ভয় পাচ্ছিলেন। আল্লাহ বললেন, হে রাসূল, তুমি ঘোষণা করো, যে মানার সে মানবে, যে মুমিন সে মানবে, যে কাফের সে কোনোদিন মানবে না, আপনি ঘোষণা করুন। দেখুন সূরা মাইদা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলে দিচ্ছেন, যে নবী এই কথা বলেছেন, যে নবী আপনি যতক্ষণ আমি যে কথা শিক্ষা দিচ্ছি সে কথা না বলবেন মানুষকে, ততক্ষণ আপনার নবুয়ত পরিপূর্ণ হবে না। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ এই কথা ঘোষণা করেছেন। কি বলেছেন? যে আল্লাহ বলেছেন আপনার পর আপনার যে ইসলামের ধারা বা শিক্ষা, সেই শিক্ষা মানুষকে হিদায়াত দান করবেন। বিলায়েত প্রথম যে মারফতের খুঁটি মাওলা আলী, সে তাসাউফের যিনি প্রথম যাকে আল্লাহ রসুল দিয়ে গেছেন, সে তাসাউফের দিনটা এই বৃহস্পতিবারের দিন। সেই দিনে বেগাদের ঘুমের দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন মাওলা আলীকে এই বেলায়েত দান করেছিলেন আল্লাহর তরফ থেকে। দেখুন আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবায়ে কিরামগণ, তোমাদের আমি যার মাওলা, আলী তার মাওলা। আলীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। আলীকে যে গাল দেয় সে আমাকে গালি দেয়, আল্লাহ আমাকে যে গালি দেয় সে আল্লাহকে গালি দেয়। তোমরা আমার পর, আমি হলাম জ্ঞানের শহর, মান কুনতুম মাওলা আলী উল মাওলা, আমি হলাম জ্ঞানের শহর, আলী সেই জ্ঞানের দরজা। ইসলামের জ্ঞান যদি তুমি নিতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম আলীর দরজায় কান রাখতে হবে। এই জগতের মধ্যে আলীর বংশধর পৃথিবীতে প্রচারিত আছে। আজও কাল কিয়ামত পর্যন্ত এই বেলায়েত থাকবেন। যারা ইসলামের মধ্যে তওবা করতে পেরেছেন, আল্লাহর যে জীবনে গুনাহ, মানুষ অনেক কিছু করে, জীবনের গুনাহ তো মানুষের শেষ নাই, সেই গুনাহগুলো যে তওবা করতে পেরেছেন এক মুমিন ব্যক্তির কাছে, আল্লাহর নূরের সম্পর্ক, যারা নূরে নুরানি ব্যক্তি যারা আছে, কামেল ওলি, আল্লাহর ওলি, তাসাউফের ওলি, সেই ওলিদের কাছে যতক্ষণ একটা মানুষ যে তওবা না করবে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। তওবা হচ্ছে তাসাউফের প্রথম ধাপ। তওবা না করতে পারলে ইসলামের আসা যায় না। কলেমা যে পড়বো আমরা, কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো, সেই কলেমার সাক্ষ্যদাতা কি হবে কাল কিয়ামতের ময়দানে? কলেমার সাক্ষ্য লাগবে আল্লাহর দরবারে। সেই কলেমার সাক্ষ্যদাতা কে হবে? তাহলে কোনো মুমিন ব্যক্তির হাতে হাত দিয়ে আমাদেরকে তওবা করতে হবে, যেন সে কলেমার সাক্ষ্যদাতা হয়। পৃথিবীতে নানা রকম মানুষ আছে, পৃথিবীতে অনেক রকম নানা রকম ভাষা, অনেক রকম ইসলামকে নিয়ে নানা রকম কুটিকত্ব কথা, কিন্তু ইসলামের মূল খুঁটি হচ্ছেন সুফিবাদ। সুফিবাদ ছাড়া ইসলামকে কোনোদিন পূর্ণাঙ্গভাবে জানা যাবে না। ইসলামের মধ্যে যে নামাজ আমরা পড়ি, নামাজের একটি স্বাদ আছে, জিকিরের একটি স্বাদ আছে, আল্লাহকে ডাকার একটি স্বাদ আছে। আমরা যদি ৫ ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে যদি মনে করি যে আমরা এই ৫ ওয়াক্ত সালাত পড়ে আমরা জান্নাত হাসিল করবো, তাহলে কিন্তু আমাদের জীবনে সবচেয়ে ভুল ধারণা হবে। ৫ ওয়াক্ত সালাতে যদি আমাদের নামাজের মুক্তি পেতাম, তাহলে কোরআন তো ৩০ পারা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, ১ পারা দিলেই যথেষ্ট ছিল, নামাজ পড়ো বাস। কিন্তু কোরআনের যে আইন সংবিধান, হাদিসের যে আইন সংবিধান, যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আইনের মধ্যে চলা, বলা এবং কথা, মানুষের সাথে ব্যবহার করা, প্রতিবেশীর সঙ্গে সেই ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করা, মায়ের সঙ্গে কি ব্যবহার করা, সন্তানের সঙ্গে। আজ পিতা মাতা পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছিত হয়ে আছে।
যারা মায়ের সেবা করে না, পিতামাতার সেবা করে না, সমস্ত শিক্ষা মা বাপকে আদর্শ শিক্ষা দিয়ে একমাত্র আল্লাহ ওলিদের কাছে পাওয়া যায়। তারা মা বাপের যথেষ্ট সেবা যত্ন করেছেন, প্রতিবেশী সেবা করেছেন, স্ত্রী পরিবার পরিজন সবাইকে প্রেম ভালোবাসা বিতরণ করে এই পৃথিবীতে মানুষকে শিক্ষা দিয়েছেন। ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, তরিকত সমস্ত শিক্ষা দিয়ে মানুষকে পূর্ণাঙ্গভাবে জ্ঞান দান তারা করে গেছেন। তার সুফিবাদের মধ্যে আমরা এসেছি। আমি সম্মানিত আশিক রসুলগণ যারা পাকপাঞ্জাতনকে ভালোবাসেন, পাকপাঞ্জাতনের ছায়া তলে যারা আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা জান্নাত পাকপাঞ্জাতনকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মা ফাতেমাতুল জোহরা জান্নাতের চাবি, মা ফাতেমাতুল জোহরা হাতে জান্নাতের সর্দার হযরত হাসান আর হুসেন। আর আলী, মাওলা আলী হচ্ছে জ্ঞানের দরজা। আল্লাহ রসুলকে যদি আপনি কেউ দেখা করতে যায়, আগে আলীর সঙ্গে দেখা হবে, তারপর রসুলের সঙ্গে দেখা হবে, কিন্তু বাড়ি আসার সময় আবার একবার আলীর সঙ্গে দেখা হবে। তাহলে আলীকে রসুলের দরবারে কেউ যদি যায়, রসুলের পাকের সঙ্গে একবার দেখা হবে, আলীর সঙ্গে দুবার দেখা হবে। যে আলীর যারা হিংসা করে তাদেরকে এই পৃথিবীর যারা আছে ইসলামের মধ্যে তারা বলে শিয়া। আলীর গুণগান গুণকীর্তন করলে আলীকে শিয়া বলে, তারাকে শিয়া বলা হয়। কিন্তু কেন? মাওলা আলী হচ্ছে ইসলামের মূল, ইসলামের জ্ঞানের শহর। জ্ঞানের শহর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা। তাহলে ইসলামকে যদি আমরা জানতে চাই, আলীর দরজায় কান মারতে হবে, আলীর কাছে আমাদের যেতে হবে। মাওলা আলী ছাড়া কোনো ধর্মের কোনো ভিত্তি ইসলামে না। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী যেদিকে মন নেয় আল্লাহর ইসলাম সেদিকে মন নেয়। আলীর জন্মস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর বংশ যে মা ফাতেমাতুজ জোহরা, মা ফাতেমাতুজ জোহরা নবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। মাওলা আলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাওলা আলীর যে পৃথিবীতে এসেছিলেন, তিনি মক্কা কাবা ঘরের মধ্যে তিনি মায়ের পেট থেকে বের হয়ে এসেছিলেন। ওইখানে তিনি অন্তঃসত্ত্বা বের হয়ে এসেছিলেন পৃথিবীতে মানুষের কাছে। কাবা ঘরের মাওলা আলীর মা কাবা ঘর তওয়াফ করছিলেন, তওয়াফ করতে করতে হঠাৎ পেশাব বেদনা উঠে মা হযরত আলীর মায়ের। সেই টাইমে কাবা ঘরের দেয়াল ফেটে মাওলা আলীর মা সেখানে প্রবেশ করে মাওলা আলী এই পৃথিবীতে আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর ঘরে মা ফাতিমা জন্মগ্রহণ করেছেন নবীর ঘরে, আর আলী জন্মগ্রহণ করেছেন মাওলা আলীর ঘরে। এই জন্য আলীর জন্মস্থান, জন্ম হয়েছে বলেই আঁতুর ঘর, আলীর আঁতুর ঘর হয়েছে বলে কাবাকে আল্লাহ কাবা বানিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আজও পর্যন্ত আরবে যে দেয়াল ফেটে মাওলা আলীর মা ঢুকেছিলেন, সে দেয়াল আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত সেই দেয়ালকে মুছতে পারেন, সেই ফাটা আজ পর্যন্ত হয়ে আছেন। তাহলে ভাই, আগে ইসলামকে বুঝতে শিখো, ইসলামকে জানতে শিখো, যে কোথা থেকে ইসলাম এসেছে, কার দ্বারা ইসলামকে পাওয়া যাবে। মাওলা আলীর মর্যাদা এত উঠছে, আপনার মুখে বলা প্রকাশ করা যায় না। মাওলা আলীর জন্য আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মাওলা আলীর জন্য কোরআনের পক্ষে যারা ওয়াহাবি পন্থের লোক তারা বলে মাওলা আলীর জন্য দুটি আয়াত এসেছে কোরআনের মধ্যে, কিন্তু না, মাওলা আলী আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মাওলা আলীর জন্য 300টা আয়াত এসেছে কোরআন পাকের মধ্যে, যে মাওলা আলী বিহীন এই পৃথিবীতে ধর্মের কোনো ফেক বা কোনো কিছু পাওয়া অসম্ভব। আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, রসুলকে মানা, সবকিছুর দিক দিয়ে আলী কলমা পড়বে না, আলী কলমা পড়ে এসেছেন পৃথিবী, ইসলাম ইমান নিয়ে পৃথিবীতে এসেছেন। আলীকে কলমা পড়ার জন্য কাকে বলতে হবে না। আলী প্রথম কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্যদাতা হয়ে। সেই আলী, মাওলা আলীর আমরা তাসাউফের মধ্যে আমরা জীবনকে উৎবাহিত করব। তাই এই কথা আমি যারা ওয়াহাবি পন্থী তাদের জন্য নয়, যারা ইসলামের আশিক রসুল তাদের জন্য কিছু কথা আমি বললাম। যদি ভোলার মধ্যে কোনো ভুল দিয়ে হতে ছোট ভাই হিসেবে সকলে ক্ষমা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।